ফিলিস্তিন ইস্যুতে মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? শুধু দোয়া দিয়েই কি করণীয় শেষ? আল্লাহু আকবার। ফিলিস্তিন ইস্যুতে আমাদের অনেক করণীয় আছে। শুধুমাত্র দোয়া করার মধ্য দিয়ে আমাদের করণীয় শেষ হতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যেখানে মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত অবধি জিহাদ চলবে, প্রাণান্ত করেই লড়াই চলবে। আমরা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে হওয়াতে আমরা তেমন কিছুই করতে পারছি না। অর্থনৈতিকভাবে অনেকে সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে, অনেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, অনেকে আবার মুসলমান হিসেবে দোয়া করেই মনে করছে অন্তত দোয়া তো করছি। আমি বলবো না যে একেবারে দায়িত্ব পালন হচ্ছে না, কিছু হলেও তো আপনি করছেন। অন্তত আল্লাহর সামনে যে দাঁড়াবেন, আল্লাহ যদি বলে যে তোর অনুভূতিতে ফিলিস্তিন ছিল কিনা, যেটা মুসলমানদের কিবলা, ওই কিবলাকে যারা ধ্বংস করেছে তাদের ব্যাপারে তোমার অন্তরে ঘৃণা ছিল কিনা। এজন্য যার যার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি যেভাবে আপনি অন্তত তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, এটা যেন প্রমাণিত হয়। আপনার চলন বলন কথন সকল ক্ষেত্রে যেন প্রমাণিত হয়। আপনার চুল কাটা, আপনার স্টাইল, আপনার কথা বলা, সব ক্ষেত্রে যেন এটা প্রমাণিত হয়। তাহলে বোঝা যাবে যে অন্তত আপনি মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে আছেন। আমার চুল কাটা যদি ইহুদিদের মতো হয়, আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলি, তাহলে এই কথা তো কথার মধ্যে থেকে যাবে, এটা কাজে আসবে না। আমি খাওয়ার সময় যদি তাদের কোকা কোলাটা আমরা খেয়ে নেই, তাদের ওই কিনলে নামক ব্র্যান্ডের পানিটা যদি আমি কিনি, তাহলে তো আমি শুধু মুখে বললাম, মূলত আমার অন্তরে মুসলমানদের প্রতি কোনো মহব্বত তো নাই, ইহুদিদের প্রতি আমার কোনো ঘৃণাও তৈরি হয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন সময় আসবে প্রত্যেকটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে, আমার ডানে বামে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তাকে এখনই হত্যা করো। শুধু বলবে না, ইল্লাল গারকাত, গরকত নামক একটা গাছ, এই গাছটাই সবচেয়ে বেশি লাগানো হচ্ছে বর্তমান ইসরায়েলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাদের বিরুদ্ধে মুসলমানদের যা আছে তাই নিয়ে, ওয়াইদ্দু মাস্তাতাতুম, যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। বর্তমান সময়ে তায়েফা আল মানসুরা কারা? আল্লাহু আকবার। তায়েফা আল মানসুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, যে ভাই প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ। তায়েফা আল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মানসুরিনা, কিছু লোক থাকবে যাদেরকে সাহায্য করা হবে। মানসুরিনা আলাল হক, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, সারা দুনিয়া ব্যাপী তাদের বিরোধিতা করা হবে। লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা তাদের বিরোধিতা করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই তায়েফা আল মানসুরিয়া কারা? সাহাবাই কেরাম এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন যে এই সময়ে আমাদের করণীয় কি, আমরা এই সময়ে কাদের পক্ষ অবলম্বন করব, কাদের সঙ্গে থাকব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে সাওয়াদুল আযম, সবচেয়ে বড় দলের সঙ্গে থাকা। তাহলে এখন আপনি বড় দল কোনটারে মনে করতেছেন? সবচেয়ে বড় দল মানে সাওয়াদুল আযমের সঙ্গে থাকার অর্থ হচ্ছে সারা ওয়ার্ল্ডের আলেম ওলামা, যারা এই দিনকে সবচেয়ে ভালো বুঝেন, তারা যেই পথ মতকে সমর্থন করে, ওই পথ মতকে সমর্থন করে চলার মধ্য দিয়ে মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এই রকম যারা মানসুরিন আলাল হক হবে, হকের পক্ষে তারা বিজয়ী হবে, সারা দুনিয়া মিলে তাদের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধাচারণ করবে, ক্ষতি করার চেষ্টা করবে, কোনোভাবে ইনশাল্লাহ ক্ষতি সাধন করতে পারবে না। এজন্য যারা হকের পক্ষে থাকবে ওই দলের সঙ্গে থাকা, যারা দুনিয়ার জীবনে মাজলুম হবে ওই দলের সঙ্গে থাকা। আজকে একটু আমরা যদি তাকিয়ে দেখি, আফগানিস্তানে যে মুসলমানরা একসময় মাজলুম ছিল, আজকে তারা যখন ঘুরে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী বানিয়ে দিচ্ছেন। এবং এতটাই শক্তিশালী হচ্ছে তাদের মুদ্রা এখন পৃথিবী মানে
শক্তিশালী মুদ্রাতে রূপান্তরিত হয়েছে, তাদের প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটি আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি। সুতরাং আমরা যদি সাওয়াদুল আজমের সঙ্গে থাকি তাহলেই মানসুরিন আলাল হক, আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হব, তাইফা মানসুরিয়ার অন্তর্ভুক্ত হব। এজন্য আমরা হকের সঙ্গে থাকব। হককে চিনার সবচেয়ে বড় সহজ পদ্ধতি হচ্ছে যারা জুলুমের শিকার হবে, যারা মাজলুম হবে, যারা বঞ্চিত হবে, যারা লাঞ্ছিত হবে, মানুষের তীর্যক গালির সামনে পড়বে, মানুষ নানাভাবে গালিগালাজ করবে, এই মানুষগুলাকে চিনে চিনে নিতে হবে। এরাই হকের পথে আছে। হকের পথে থাকা মানুষকে গালিগালাজ করা হবে, এরা গালমন্দ সহ্য করে দিনের দাওয়াত দিয়ে যাবে। এরাই মানসুরিন আলাল হক, আল্লাহর পক্ষ থেকে হকের উপরে এদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সংখ্যা দিয়ে আল্লাহ তাআলা বিজয় দেন না, আল্লাহ তাআলা বিজয় দিবেন মুসলমানদের ঈমানি শক্তির বলে। অবশ্যই সারা দুনিয়াতে তাইফা মানসুরিয়াকে অচিরেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। কোরআনুল কারীমের ওয়াদা সত্য, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর অবিসম্ভাবী নিশ্চিত বিজয় আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।